সূরা কলামের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ ঘোষণা করলাম আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন। ঘোষণাটা কার? আল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন আসছে, নাম সাদ ইবনে হিশাম। আম্মা জানকে আয়েশা বলে, আখবিরিনি আন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান, আল্লাহর নবীর চরিত্র মুবারক ব্যাপারে আমাকে কিছু বলেন। আম্মা জান আয়েশা জবাব দেয়, চরিত্র নিয়ে কি বলবো, সংক্ষেপে তোমার একটা বলতে পারি, কানা খুলুকুহু আল কোরআন। আল্লাহর নবীর চরিত্রই হলো কোরআন। চরিত্র কি? ওই হাদিসটা মুসনাদে আহমদ 25,302 নম্বর হাদিস, এখানে আসছে। তো রসুলের চরিত্রটাই কোরআন। কোরআনের যা আদেশ সব 100 যিনি পালন করেছেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনের যা নিষেধ এগুলো থেকে 100 যিনি বেঁচে ছিলেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পুরা কোরআনকে একদম আল্লাহ যেমনে চেয়েছেন ওইভাবে যিনি পালন করেছেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই নবীর চরিত্র দেখবা, পুরা কোরআনটা পড়বা, কোরআনের যেগুলা জায়েজ মনে করবা সব নবী পালন করেছেন, যেগুলা হারাম সবগুলা বর্জন করেছেন। এটাই নবীর চরিত্র। এটা আম্মাজান বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা হাদিসের কিতাব আছে মাজমাউজ যাওয়ায়েদ, ইমাম হাইসামির লেখা, 9 নম্বর খণ্ড 18 নম্বর পৃষ্ঠা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমাকে পাঠানো হয়েছে লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রের পূর্ণতা দান করার জন্য আমাকে পাঠানো হয়েছে। নবীর চরিত্রের চারিত্রিক কিছু বৈশিষ্ট্য শুনি। আমি আপনাদের সামনে এখন কথা বলতেছি না, নবী কেমনে কথা বলতেন আজকে একটু শুনি আমরা। আমার নবী এত সুন্দর করে কথা বলতেন, একজন অমুসলিম নবীর শুধু কথা বলার বাচন ভঙ্গি আর কয়েকটা বাক্য শুই না, এই বাক্যের অর্থের প্রতি গবেষণা করে মুসলমান হয়ে গেছে। শুধু বলছে, এখনো কথা শুরু করে নাই। শুধু নবীর আরবি সাহিত্যের এই সাহিত্য এমনভাবে নবীর মুখ দিয়ে বের হয়েছে, ভাষার মাধুর্যতা দেখে একজন অমুসলিম মুসলমান হয়ে গেছে। এবার দেখি নবী কথা বলতেন কেমনে। সহিহ বুখারীর 95 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাকাল্লামা সালাসা। নবী যখন কথা বলতেন 3 বার বলতেন। বলেন কয়বার? হাত্তা তুফহামা আন, যেন সবাই বুঝে, এই জন্য কয়বার বলতেন? 3 বার। এখন তো মাইক আছে, এখন আর 3 বার বলার প্রয়োজন হয় না। আমি এখন আপনাদেরকে বলি, আপনারা একটু গণেন। আপনারা একটা কথা হলো, কেমন 2টা কথা, আছেন 3টা কথা। এবার আপনারা বলেন তো, আপনারা কটা হলো? একটা। কেমন আছেন, তাহলে আপনারা কেমন আছেন কয়টা কথা বললাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে কথা বলতেন এবার শুনেন। সহিহ বুখারীর 3, 5, 6, 7 কত হয়? 3567। সুন্দর একটা সংখ্যা, 3, 5, 6, 7, 3567। কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসু হাদিসা। নবীজি এমন সুন্দর করে কথা বলতেন, লাউ আদ্দাহুল আদুল আহসা। কেউ যদি গণনা করতে চাইতো আল্লাহ নবীর কথাগুলা 1, 2, 3 এইভাবে গুনে গুনে রেখে দিতে পারতেন। এত সুন্দর করে কথা বলতো নবী। কথা বলতো, আচ্ছা 1টা 2টা 3টা, এত আস্তে আস্তে আর সুন্দর করে বলতেন। আর সামনে যারা থাকতো তাদের অবস্থা কি হইতো? সাহাবায়ে কেরাম বলেন, কান্না আলা রুউসিনা আত-তায়র। নবীজির কথা যখন শুনতাম আমরা কোন জগতে থাকতাম জানতাম না। আমাদের মাথার উপর যদি পাখি বসতো তাও আমরা বুঝতে পারতাম না যে পাখি আছে না নাই, কারণ আমরা তো সেখান থেকে মাথা নাড়ানোর প্রশ্নই আসে না। এইভাবে তার কথা আকর্ষণ করত। এবার আমরা শুনি নবীর কথায় মুসলমান হয়ে যায়। মুসলিম শরীফের বর্ণনা, 868 নম্বর হাদিস। 8, 6, 8, 2 পাশে 2টি 8, মাঝখানে একটি 6, 868। মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের মধ্যে আসছে, আন্না জিমাদান কদিমা মক্কা। জিমাদ নামে এক ব্যক্তি মক্কায় আসছে। কি নাম? নামটা মনে রাখেন, কি নাম? জিমাদ। দদ মিম আলিফ দাল, জিমাদ।
এই জিমাদ লোকটা মক্কা আসছে। আপনাদের এলাকায় বাতাস বুঝেননি, বান বাতাস কয়, তার শরীরে বাতাস লাগছে, একটু জাইরা দেন, হয়নি কয় বাতাস লাগছে। এই জিমাদ মক্কা আসছে। জিমাদ কি কাজ করতো? কানা ইয়াস্তারকি মিন হাদিহির রিহ, বাতাস লাগলে ওই মানুষগুলারে সে ফু দিত। বাতাস লাগলে কারো গায়ে মানে ফু দিত সে। তো সে আসছে মক্কায়। মক্কা আসার পর সামিআ সুফাহা মিন আহলি মাক্কাতা ইয়াকুলুনা ইন্না মুহাম্মাদান মাজনুন, একটু অন্তর থেকে আওয়াজ দিয়া নাউজুবিল্লাহ পড়েন। অনুবাদটা করার পরেও নাউজুবিল্লাহ পড়বেন। অনুবাদটা করি আমি। মক্কার একদল নির্বোধ মানুষ জিমাদকে বলল, জিমাদ তুমি তো ঝাড়ফুঁক করো, আমাদের এলাকায় একটা লোক খুব ডিস্টার্ব করতেছে, তার নাম মোহাম্মদ, সে পাগল, তুমি তো ফু দাও, তার একটা ফু দিও, তোর জন্য ভালো হয়ে যায়। জিমাদ কয়, লাউ রাআইতু হাদার রাজুল, আমি যদি এই লোকটারে পাই, লাআল্লাল্লাহা ইয়াশফিনি ইয়াশফিহি আলা ইয়াদাইয়া, আমি যদি লোকটারে পাই ফু দিমু, আমি যদি লোকটারে পাই ফু দিমু, আশা করি আল্লাহ আমার হাতে তারে আরোগ্য দান করবে। এটা জিমাদের বক্তব্য। ফালাকিয়া, খুব মন দিয়ে শুনেন, নবীজির সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার পর কি কয় শোনেন। ফাকালা ইয়া মুহাম্মদ ইন্নী আরকি মিন হাদিহির রিহ, মুহাম্মদ তোমার যে সমস্যাটা এটা আমি জানছি, তো আমি এই জাতীয় বান বাতাস লাগলে ফু দেই, টেনশন করো না তুমি, আল্লাহ আমার হাতে যারে ইচ্ছা তারে আরোগ্য দান করে, আমি আশাবাদী তোমারে ফু দিলেও তোমারেও আরোগ্য দান করবে, এটা আমি আশাবাদী। নবীজিরে বলতেছে। এবার আমাদের নবী কথা বলা শুরু করলেন। আমাদের নবী বললেন, ইন্নাল হামদালিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, আমরা আল্লাহর প্রশংসা করি, আল্লাহর কাছে সাহায্য চাই। নবী কথা বলা শুরু করছে। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ, বক্তা সাহেবরা ওয়াজ শুরু করেন এটা দিয়া, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ, আল্লাহ যারা হেদায়েত দেয় তারে কেউ পথভ্রষ্ট করতে পারে না। ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহ, আল্লাহ যারে পথভ্রষ্ট করে তারে কেউ হেদায়েত দিতে পারে না। ও আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি একক, তার কোনো শরীক নাই। ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। এবং তার না, এখন থেকে এটা বলবেন না, আমি এমনি বলাইছি যাতে আপনারাও কন। ছোটবেলাতে শিখছি তার রাসূল, এখন থেকে আমরা বাচ্চাদেরকে শিখাবো এবং তার শেষ রাসূল। বলেন বলেন শেষ রাসূল, সবাই বলেন শেষ রাসূল। বাচ্চাদেরকে ছোটবেলা থেকে শিখাবেন এখন থেকে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং শেষ রাসূল বা শেষ নবী, এটা শিখাবো। শেষ যদি না শিখান, এই শেষ না শিখাইলে একদল আমাদেরকে ধোঁকা দিচ্ছে। কি দিয়ে বলেন তো? শেষ। তাদের ওই যে পোস্টারের মধ্যে আপনার উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অফিসের সামনে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মসজিদের উপর লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন এই লা ইলাহা ইল্লাল্লাহ দেখা বুঝার কোনো উপায় আছে তারা যে অমুসলমান? এটা দেখলে কি মনে হয় মুসলিম? এবার আপনি এই জাতীয় একদল লোক আছে তাদেরকে বলেন এই কালিমার অনুবাদ করো, তারা বলবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। অনুবাদও ঠিক আছে, কালিমাও ঠিক আছে, তাহলে এরা সমস্যা কোথায়? একদল আলেম তাদেরকে বলতেছে কাফের। কিও হুজুর আপনারা কাফের বলেন কেন? সারা দুনিয়ার আলেমরা তাদেরকে বলে কাফের, কিও কাফের বলেন কেন? তাদের কালিমা আমগো কালিমা তো এক, কাফের কেন? এরাও আপনারে বলবে দেখছেননি হুজুর আমগরে কাফের কয়, আমগো কালিমাও তো আপনাকে মতোই। তখন আপনি বলবেন ভাই আবার অনুবাদটা শোনান তো আমারে। তো সে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আপনি কবেন অনুবাদও তো ঠিক আছে, তো সমস্যা কোথায়? আমরাও এই কালিমা পড়ি, তারাও এই কালিমা পড়ে। সারা দুনিয়ার উলামায়ে কেরাম সহ বিজ্ঞ আলেম মুফতিরা কাফের বলে কেন? আচ্ছা এবার এদেরকে বলবেন আচ্ছা ভাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী মানেন? বলবে হ্যাঁ। শেষ নবী মানেননি? বলবে ব্যাখ্যাস। কি জিজ্ঞাসা করবেন? কি নবী মানেননি? তখন কি বলবে?
যেই মাত্র বলবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তখন সূরা আহজাবের 40 নম্বর আয়াতের অর্থ তাদেরকে জিজ্ঞাসা করবেন। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন সাবালক পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন তিনি শেষ নবী। কি নবী? এবার তাদেরকে বলবেন আয়াতের অনুবাদ করেন। যেই মাত্র অনুবাদ করবে তারাও বলবে শেষ নবী, আপনি বলবেন শেষ নবীকে, বলবে ব্যাখ্যাস কি আছে। ইমাম গাজালি কয় ব্যাখ্যার কোনো সুযোগ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী নাই। বলেন ব্যাখ্যার সুযোগ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নাই। কিসের সুযোগ নাই? হ্যাঁ, ব্যাখ্যার সুযোগ। এই জন্য শেষ শেষ শিখাইবেন বাচ্চাদেরকে যে শেষ নবী, তাহলে ধোকাবাজিরা এখানে করে। কি নবী বলেন তো? এই পর্যন্ত 19 জন মিথ্যা নবুয়ত দাবি করছে। কয়জন? জি, এর মধ্যে মহামান্য 2 জন মহিলাও আছে। এই 19 জন, এটা আমার বয়ান আছে, এটা আমার আজকে আলোচ্য বিষয় খতমে নবুয়ত না। খতমে নবুয়ত একটা বয়ান আছে, দেখবেন 19 জন মিথ্যা নবী যারা নবুয়ত দাবি করছে এদেরকে নিয়ে আমার একটা আলোচনা আছে। এখানে মহামান্য 2 জন মহিলার নামও বলা হয়েছে। এই মিথ্যা নবুয়ত দাবিদার যারা, এর মধ্যে 2 জন মহিলা। চিন্তা করেন, ফাইজলামি একটা শেষ সীমা থাকে তো। আল্লাহ আমগরে এই জাতীয় প্রতারণা থেকে হেফাজত করে। তো যাই হোক, মনে আছে এই জিমাত, জিমাত, ওই যে জিমাত, জিমাতকে এইগুলা বলার পর জিমাত কয় থামো থামো, আইদ আলাইয়া কালিমাতিকা হাউলা। জিমাত আল্লাহ নবীকে কয় মুহাম্মদ তুমি যেই বাক্যগুলা বললা এই বাক্যগুলা আবার আমারে শোনাও, আবার শোনাও। ফাআদাকুন্না আলাইহি সালাসা মাররাত। আল্লাহ নবী জিমাতকে বাক্যগুলা 3 বার শোনাইলেন। কয়বার? জিমাত আল্লাহ নবীর বাক্যগুলো 3 বার শোনার পর কয় সামিআতু কাউলাল কাহানা, আমি গণকদের কথা শুনেছি, ওয়া কাউলাস সাহারা, আমি জাদুকরদের কথা শুনেছি, ওয়া কাউলাশ শুআরা, আমি কবিদের কথা শুনেছি, আমি গণকদের কথা শুনেছি, আমি জাদুকরদের কথা শুনেছি, আমি কবিদের কথা শুনেছি। ওয়াল্লাহি মা সামিআতু মিসলা কালিমাতিকা হাউলা, আল্লাহর কসম তোমার এই বাক্যগুলার মতো এই জাতীয় অর্থবোধক বাক্য আমার জীবনেও আমি শুনি নাই। লাকাদ বালাগনা নাউসাল বাহরি, তোমার এই বাক্যগুলা সমুদ্রের গভীরে পৌঁছে গিয়েছে। জিমাত এবার আমার নবীকে বলে হাতি ইয়াদাকা, মুহাম্মদ আপনার হাতটা বাড়ায়া দেন, উবাইয়াকা আলাল ইসলাম, এই মুহূর্তে ইসলামের উপর বায়াত হয়ে কালিমা পরে মুসলমান হয়ে যেতে চায়। কথা শুই না মুসলমান, তাহলে কি সুন্দর করে কথা কইতো। এখন তো আমরা সুন্দর করে কথাই কইতে পারি না। মাইকে বইলেই খালি ধর, অমুকরে ধর, আয় 20 লক্ষ 30 লক্ষ, আয় চ্যালেঞ্জ, আয় পারলে আমারে হারা, অমুকরে হারা, তমুকরে হারা। কি আজীব এক জীবন চলতেছে আমাদের, আল্লাহ হেফাজত করে। শ্রোতাদেরকে কিছু দেওয়া উচিত আসলে, এগুলা না বইলা ঠিক না। আর আপনারাও শ্রোতারা চিল্লাইতে থাকেন। আরে বুখারীর 3549 নম্বর হাদিস, লাম ইয়াকুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশা ওয়ালা মুতাফাহিশা, নবীজি অশ্লীল ভাষী ছিলেন না, তিনি অসৎ আচরণকারী ছিলেন না। আপনি দেখবেন অনেক মানুষ আছে যারা প্রমাণে পারে না, যারা দলিলে পারে না, মাইকের সামনে যদি কোনো আহলে হকের সাথে প্রমাণে না পারে, দলিলে না পারে, সর্বশেষ অস্ত্র হিসাবে মুখের ভাষাটা খারাপ করে হাজার হাজার মানুষের সামনে বড় বড় আলেমদের নাম নিয়ে নিয়ে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা বলে গালি দিয়ে মুখের ভাষাটা খারাপ করে। এটা কেন? ওই যে আপনার দলিল না থাকলেন কি করব, মেজাজ খারাপ করে গালি তো দিতে হবে। অথচ আপনি যদি নিজেরে বলেন যে আমরা আশেক, আল্লাহ রসুলের আশেক, রসুলের আশেকের মুখের ভাষা কখনো অশ্লীল হতে পারে না। ওয়াকানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা, আল্লাহ রসুল বলেন তোমাদের মাঝে সর্বশ্রেষ্ঠ আখলাকটা যার, আমি নবী তারে শ্রেষ্ঠ বলে ঘোষণা করলাম।
এই যে আমরা এখানে যারা আছি মনে করেন আমাদের এখানে যার চরিত্রটা সবচেয়ে সুন্দর, নবী বলেন আমি তাকে সর্বোত্তম বলে ঘোষণা করলাম। বুঝছেন কারা কারা? বিয়া আমিও করছি, শরমের কিছু নেই, বিয়ে করা তো এটা ভালো জিনিস। নবীদের সুন্নত কয়টা? এই যে কয়টা? সব নবীদের সুন্নত কয়টা? হ্যাঁ, সব নবীদের সুন্নত চারটা। তিরমিজির 1080 নম্বর হাদিসে আছে সব নবীদের সুন্নত। শরীফের 1162 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালুল মুমিনিনা ঈমানা আহসানুহুম খুলুকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সবচেয়ে কামেল মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর। এবার নবী বলেন তোমাদের মধ্যে যে ব্যক্তি তার বিবির কাছে চরিত্রের দিকে সুন্দর, তার কাছে, তোমাদের মধ্যে যে ব্যক্তির চরিত্রটা তার বিবির কাছে উত্তম, তোমাদের মধ্যে যে ব্যক্তি চরিত্রের দিক দিয়ে তার বিবির কাছে শ্রেষ্ঠ, আমি নবী তোমারেও শ্রেষ্ঠ বলে ঘোষণা করলাম। হ্যাঁ, বিবির কাছে আপনি শ্রেষ্ঠ হতে হবে। আপনারে আমরা খালি কই আপনার মতো মানুষ হয় না, হুজুর আপনি যে ভালো মানুষ, বউয়ে ভালো কেন এটা দেখতে হবে যে হুজুরের মতো এরকম ফুলের মতো মানুষ হয় না। বিবি কইতে হবো যে হ্যাঁ আমার স্বামীর চরিত্রটা আসলে ফুলের মতো, তাইলে রসুল বলেন ঠিক আছে। তোমরা যতই কও না ঠিক নাই, বিবি কইতে হইব। কি কথা বুঝে আসছি নি? এই জন্য স্বামী স্ত্রী দুইজন, আপনারা দুজনের সাথে কথা বলবেন, বাইরের কারোর সাথে কথা বললেন না। বাসায় মোবাইল চালান, একজন চোখের এক কোনায় আরেকজন আরেক কোনায়। আরে ভাই ঘটনা কি? হ্যাঁ, না না, মোবাইল যত কম চালাবেন। বাইরে আছেন প্রয়োজনে বিবিরে ফোন দিবেন, বাসায় আছেন দুইজনের সবার মোবাইলগুলো ফালায় রাখেন, বাচ্চাদেরকে সময় দেন, মেয়ে ছেলে এদের সাথে একটু খেলাধুলা করেন, ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাথে। এতে দেখবেন পরিবার কত সুন্দর হয়। না, বাচ্চার হাতে একটা দিছেন, বিবির হাতে একটা, মেয়ের হাতে একটা, 3 দিন পরে কয় চশমা লাগবে আব্বা। কেন এগুলা কেন করছেন? বাচ্চার মেধা নষ্ট করতেছেন আপনি, সন্তানের মেধাগুলো আপনি শেষ করছেন। যারা আমার আপনার হাতে এগুলো তুলে দিচ্ছে ওদের খবর নেন, ওরা 18 বছরের আগে ওদের বাচ্চাদের হাতে মোবাইল দেয় না। কেন আপনি বুঝেন না? যারা আমারে আপনারা এটা দিচ্ছে হাতে ওদের খবর নেন না। ওরা রাত 9টার পরে তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, ফজরের সময় ওরা উঠে, শুধু ফজরটা পড়ে না, রাতে এশাটা পড়ে না, রসুলের সব সুন্নতগুলা পালন করে, খালি ইমানটা নাই। কি নাই? হ্যাঁ, ইমানটা নাই। আর সব নিয়মতান্ত্রিক, আগে আগে ঘুমায়, ফজরের আগে আগে ওঠে, উঠা ছেলে কাজে যায়, মেয়ে কাজে যায়, স্ত্রী কাজে যায়, স্বামী কাজে যায়, সবাই যার যার কাজ করো, নিজেরটা নিজে যোগাও, বাস খালাস। তারা আগায় গেছে। কিন্তু আপনি তো ঘুমান 3টায়, কয়টায়? 3টায়। তো 3টা বাজে ঘুমাইলে আপনারই দেখি হবে 10টায় হজরতের ঘুম ভাঙ্গে। এটাই তো বাস্তবতা। তো এই যেখানে আমাদের কি বিছিয়ে দিচ্ছে, বুঝেন না? কর্মঠ জাতি হবেন কেমনে? আল্লাহ আমগরে বুঝার তৌফিক দান করেন। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে কথা বলতেন, একটা চারিত্রিক বৈশিষ্ট্য জানলাম।